এই ইলেকট্রিক্যাল প্যানেলটার মধ্যে দেখেন এখানে লিকেজ কারেন্টের জন্য আরসিবিউ লাগানো আছে। এটা হলো 4 পোল আর এটি হচ্ছে ডাবল পোল। তো দেখেন এটা কিন্তু এখন লোডে আছে। যদি এখানে একটা টি লেখা আছে, এখানে যদি আমি ট্রিপ করে দিই, দেখেন আমি ট্রিপ করে দিলাম, এই যে ট্রিপ করে দিলাম, এটা ট্রিপ হয়ে গেল। এখন যদি আমি এটা যদি উঠাই, কোনো সময়টা থাকবো না। জুনিয়র ভাইদের জন্য বলতেছি, দেখেন থাকবো না যতক্ষণ না পর্যন্ত রিসেট করি। তো আমি এটা রিসেট করতে দেবো। আর রিসেট করার আগে অবশ্যই আমার যে লোডগুলো আছে এগুলো আমরা কী করবো, আনলোড করে দেবো। এগুলো আনলোড করে দেবো। আনলোড করে দিলে ভালো, কারণ হঠাৎ করে আমাদের লোড নিব না। আর আমরা জানি যে কোনো লোডে কিন্তু স্টার্টিংয়ে কিন্তু অনেক কিন্তু কারেন্ট নেই, তাই আমরা আনলোড করে দিব যতগুলো আছে, এবং কি সুইচগুলো আরও নিচেও আছে, এগুলো আমরা আনলোড করে দিব। প্রয়োজনে আমরা সিলেক্টর সুইচ যেগুলো আছে এগুলো থেকেও কিন্তু আমরা অফ করে দিতে পারি। এখান থেকে সিলেক্টর সুইচ যেগুলো আছে, দেখেন সিলেক্টর সুইচ যেগুলো আছে এগুলোতে কিন্তু অফ করে দিতে পারি। তাই আমরা যেহেতু ব্রেকার অফ করছি আর করার প্রয়োজন নেই, তখন আস্তে করে আমরা এটা রিসেট করে দেবো। এই যে এখানে রিসেট করে দিচ্ছি। রিসেট করে দেওয়ার পরে দেখেন এই যে উঠেছি, অন হয়ে গেছে। বাস একটা একটা করে আমার এই সিট নিয়ে ইনসাইড সিট এটা আমার অফ থাকবো, আর বাকিগুলো অন ছিল, আমি যেগুলো অন করে দেবো, কারণ এটা আমার রিভার্স ফরওয়ার্ড। এখানে আমরা অফ করে রাখছি, কিছু লাইন ডিসকাউন্ট আছে। এগুলো হলো ডাবল পোল। এটাও সেম, যদি আপনার রিসেট হয় তাহলে অবশ্যই আপনি দেখেন রিসেট হয়ে গেছে। তারপরে এটা আপনি উঠলে কিন্তু উঠবো না, অবশ্যই আপনি এটা রিসেট করে দিব ওয়েলারের মতো, ঠিক আছে। তারপরে আমরা এই লোড দিয়ে দিব। আর যে কোনো জিনিস যদি ট্রিপ হয় তো অবশ্যই আপনি কী করবেন, অবশ্যই আপনি আনলোড করে দিবেন প্রথমে। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সমস্যাটা সমাধান করবেন, তারপরে এটা রিসেট করে সে ট্রিপ করবেন। আর এটা অবশ্যই আমরা কেন ইউজ করি, আমরা যদি আরসিবি ইউজ করি তাহলে কিন্তু আমরা সব কিছু কিন্তু পাইতে আসি। যেটা আমরা লিকেজ কারেন্টের ক্ষেত্রে দেখা গেছে আমরা লিকেজ কারেন্টের সুবিধাটা পাইতেছি, এবং কি শর্ট সার্কিট বা ওভারলোড এগুলো কিন্তু আমরা পাইতেছি না। কিন্তু এটাতে কিন্তু শর্ট সার্কিট, ওভারলোড এবং কি লিকেজ কারেন্ট সব কিছু কিন্তু পাবো। এই জন্য কিন্তু আমরা আরসিবি কিন্তু ইউজ করবো। তো প্রিয় ভাইয়েরা, আমার বিস্তারিত আলোচনা করলে অনেক এই ভিডিও কিন্তু আছে, আরও চাইলে বিস্তারিত এই প্যানেলটার বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মূল্যবান মতামত করবেন। তো স্টেপ বাই স্টেপ দেখেন, একটা ভিডিও কিন্তু সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা যায় না। দেখেন প্যানেলটা দেখেন কত বড়, এগুলো নিয়ে আলোচনা করা যায় না। শিখতে হইলে এবং কি জানতে হইলে জুনিয়র ভাইয়েরা অবশ্যই পাশে থাকবেন, আর এটা ফলো করে রাখবেন। আর কোন বিষয়টা নিয়ে জানতে চান এটা বলবেন, কিন্তু একটা ম্যাটেরিয়াল নিয়ে বলতে হইব। যেমন ধরেন এখানে রিভাইস ফরওয়ার্ড আছে, তারপর সে এখানে ট্রান্সফর্মার ইউজ হচ্ছে, তারপর এখানে একটা ফেস ফিলার রিলে আছে। এই এত বড় প্যানেলটা কিন্তু এই ছোট্ট দেখছেন 2-3টা ওয়্যার আছে, এবং কি আউটগোয়িং ইন হচ্ছে একটা, আউট হচ্ছে একটা। এটাই কিন্তু আপনার এটা কন্ট্রোল করে। এখানে যদি ফেস যদি দেখেন একটা গ্রিন কালার আছে, এটা নিয়ে আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ বিস্তারিত, যদি আপনারা চান। তো প্রিয় ভাইরা আমার, দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।